Depan, depan. Den, sasak den. প্রিয় দর্শক, আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দনগাছি স্টেশনে। তবে এর আগে আমরা এই যে আমাদের সাথে আমাদের যে তরুণ ভাইরা আছে, এর আগে তারা যে কারণে বারবার এই নন্দনগাছি স্টেশনে দাঁড়িয়েছিল, আজকের কারণটা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রতিদিন কিন্তু তারা পতাকা কিংবা কোনো সময় হয়তো লাঠি, কোনো সময় হয়তো গাছের গুঁড়ি এসব নিয়ে কিন্তু স্টেশনে এসেছিল। কিন্তু আজকের সকালটা ছিল কিন্তু একেবারে অন্যরকম। আজকে কিন্তু তারা হোটেল থেকে মিষ্টির প্যাকেট নিয়ে কিন্তু এই স্টেশনে এসে দাঁড়িয়েছিল। কারণটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে আসলে এমন কোনো কিছু ঘটেছে যার কারণে গাছের গুঁড়ির বদলে কিন্তু মিষ্টির প্যাকেট এখানে এসেছে। তো আপনারা জানেন যে গত 1 মে প্রথম কিন্তু এই নন্দনগাছি স্টেশনে আন্তনগর ট্রেন এবং মেল ট্রেন থামার জন্য এবং স্টেশন চালুর জন্য এখানকার স্থানীয় যে তরুণ সমাজ আছে এবং স্থানীয় সাধারণ জনগণ আছে, তারা কিন্তু আন্দোলন শুরু করেন। সেদিন প্রায় 3 ঘন্টা রেল যোগাযোগ সারা দেশের সাথে রাজশাহীর বন্ধ ছিল। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে 1 জুনের মধ্যে এখানে তারা পর্যায়ক্রমে সকল ট্রেনগুলো থামানোর ব্যবস্থা করবে। কিন্তু 1 জুন তারিখ আসলে পার হয়ে গেলেও যখন ট্রেন না থামে, তখন কিন্তু এই তরুণরাই আবার গত 11 জুন তারা পুনরায় কিন্তু এখানে আন্দোলনে ডাক দেয় এবং তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু গত 11 জুন এই স্টেশনে কিন্তু অবস্থান নেয়। পরবর্তীতে যখন ঈদের ফিরতি যাত্রায় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা যখন ট্রেন যোগাযোগ বন্ধ ছিল, তখন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীবৃন্দ স্টেশনে এসে এই তরুণদের সাথে আলোচনার সাপেক্ষে এবং রেল কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সেদিনকার মতো কিন্তু আন্দোলন স্থগিত করা হয়। পরবর্তীতে গতকাল 16 জুন পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষের সাথে তারা একটি সভায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং তারা সেখানে মত বিনিময়ের মাধ্যমে আজকে 17 জুন মঙ্গলবার সকালে এখানে ট্রেন থামানো হবে। ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাতায়াতকারী যে কমিউটার ট্রেন, সেই কমিউটার ট্রেন আসলে এখানে থামানোর জন্য বলা হয় এবং সে উপলক্ষে আসলে আজকে আমাদের এই যে তরুণ ভাই যারা আছে তারা সবাই কিন্তু মিষ্টি নিয়ে এই স্টেশনে এসে যাত্রীসহ সাধারণ জনগণ যারা আছেন এবং রেলের যারা রেল কর্তৃপক্ষ যারা আছেন, রেলের চালক এবং রেলের স্টাফ যারা আছেন, তাদেরকে কিন্তু মিষ্টি মুখ করিয়ে তারা কিন্তু আজকের এই দিনটা কিন্তু শুরু করেছেন। তো আমরা এখন কথা বলবো আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক তামিম ইসলাম ভাইয়ের সাথে। আমরা শুনবো যে আসলে গতকাল রেল ভবনে তাদের সাথে কি আলোচনা হয়েছে। আপনারা যে পশ্চিমাঞ্চল রেল বিভাগে যে আলোচনার জন্য গেলেন, সেখানে তারা কি ধরনের আশ্বাস দিয়েছে? কালকে আমরা পশ্চিমাঞ্চল রেলওয়েতে গিয়েছিলাম। যাওয়ার পরে তাদের সাথে দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলমান হওয়ার পরে তারা আমাদের আশ্বস্ত করলো যে 1-2 দিনের মধ্যে কমিউটার ট্রেনটি, যেটি ঈশ্বরদী থেকে রহনপুরগামী এবং রহনপুর থেকে ঈশ্বরদীগামী যে ট্রেনটি আছে, এটা আমাদের 1-2 দিনের মধ্যে দেবে। তো সেক্ষেত্রে 1-2 দিনের দেওয়ার কথা থাকলেও তারা বিকেলের মধ্যেই সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে দেয় এবং তারই ফলশ্রুতিতে আজকে আমরা সেই ট্রেনটি আমাদের নন্দনগাছি স্টেশনে স্টপেজ পেয়েছি। এবং এছাড়াও তিনি আমাদের আরও আশ্বস্ত করেছেন, রেলওয়ে কর্তৃপক্ষরা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী 3 মাসের মধ্যে নন্দনগাছি স্টেশনটি পূর্ণাঙ্গ চালু করবেন এবং সকল সংস্কারের কাজ শেষ করবেন। এছাড়াও স্টেশন পূর্ণাঙ্গ চালুর পরপরই আন্তনগর যে ট্রেনগুলোর আমরা স্টপেজে চেয়েছি, সেগুলোর বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে আন্তনগর ট্রেনগুলোর স্টপেজ আমরা পাবো আমাদের বলে পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রায় 1 যুগ ধরে এই যে স্টেশনটি দেখছেন, এই স্টেশনটি কিন্তু প্রায় 1 যুগ ধরে বন্ধ ছিল। আজকে সকালে কিন্তু এই স্টেশনটি খুলে দেওয়া হয়েছে। তো আমরা এই স্টেশনের কার্যক্রমগুলো দেখব যে আসলে ভিতরের জিনিসগুলো কি অবস্থায় আছে। প্রায় 1 যুগ পরে কিন্তু এই স্টেশনটি খুলে দেওয়া হয়েছে। যে আপনারা দেখছেন যে প্রায় 1 যুগের বেশি সময় ধরে কিন্তু এই স্টেশনটি বন্ধ ছিল। তো আজকে সকাল থেকে খোলা হয়েছে, এজন্য হয়তো একটু অপরিষ্কার কিংবা অগোছালো মনে হতে পারে। আসলে তারপরেও সকালে আমাদের যে স্বেচ্ছাসেবক যারা আছে, আমাদের এই যে তরুণ যুব সমাজ যারা আছে, তারা কিন্তু সহযোগিতার মাধ্যমে এই স্টেশনের এই ভবনটি কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে।